বন্ধুরা, যে ইঁদুর মুনির করুণায় বাঘে পরিণত হলো, সেই একদিন অহংকারে মুনিকে মারতে চাইল। তারপর কি হলো জানেন? তাহলে চলুন শোনা যাক। অনেক দিন আগে গভীর অরণ্যের মধ্যে এক শান্ত তপবন ছিল। সেখানে মহর্ষি গৌতমের আশ্রম ছিল। সেই আশ্রমেই থাকতেন এক মহাতপস্বী মুনি। তার নাম ছিল মহাতপা। দয়া ও করুণায় ভরা এই মুনি প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বরকে অনুভব করতেন। একদিন এক কাক তার ঠোঁটে একটি ছোট্ট ইঁদুর ছানা নিয়ে উড়ছিল। হঠাৎ সেই ইঁদুর ছানা মাটিতে পড়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো। মুনি তাকে দেখে করুণায় ভরে উঠলেন। তিনি ইঁদুরটিকে হাতে তুলে নিলেন এবং আশ্রমে এনে ধানের দানা খাইয়ে তাকে বড় করতে লাগলেন। ইঁদুরটি একটু বড় হতেই একদিন একটি বিড়াল তাকে দেখে ঝাঁপিয়ে পড়ল। ভয়ে ইঁদুর দৌড়ে এসে মুনির কোলে আশ্রয় নিল। মুনি মৃদু হেসে বললেন, হে ইঁদুর, কেন ভয় পাচ্ছিস? যা, তুই এখন থেকেই বিড়াল হয়ে যা। মুনির তপবলে সেই মুহূর্তে ইঁদুরটি এক সুন্দর বিড়ালে পরিণত হলো। তারপর সে নির্ভয়ে হাঁটাহাঁটি করে বেড়াতো। কিন্তু একদিন এক কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো। ভয়ে সে আবার মুনির কাছে দৌড়ে এলো। মুনি বললেন, কুকুরকে দেখে ভয় পাচ্ছিস? যা, তুই এখন কুকুর হয়ে যা। আর ইঁদুর থেকে জন্ম নেওয়া বিড়াল এইবার রূপ নিল এক বলিষ্ঠ কুকুরে। এইরকমই কিছুদিন শান্তিতে কাটলো। কিন্তু একদিন অরণ্যে এক বাঘের গর্জন শুনে কুকুরটি ভয়ে কাঁপতে লাগলো। সে আবার মুনির কাছে এসে আশ্রয় নিল। মুনি এইবারেও হাসলেন, বাঘকেও ভয় পাচ্ছিস? তবে যা, তুই এখন বাঘ হয়ে যা। তখনই কুকুরটি এক মহাশক্তিশালী বাঘের রূপ নিল। বাঘটি দেখতে ভয়ঙ্কর হলেও মুনির চোখে সে তখনও ইঁদুরই ছিল। ওইখানে আশেপাশে লোকেরা বলতে লাগলো, এই বাঘটি তো সেই ইঁদুর যাকে মুনি তপবলে বাঘ করে তুলেছিলেন। এই কথা শুনে বাঘের মনে অহংকার আর রাগ জমতে লাগলো। সে ভাবলো, যতদিন মুনি বেঁচে থাকবেন সবাই আমাকে ইঁদুর বলবে। আমার গৌরব কখনো হবে না। আমাকে বাঘ বলার বদলে ইঁদুর বলবে। এই কি লজ্জা! এই ভাবতে ভাবতেই সে মুনিকে মারার পরিকল্পনা করল। তখন তপবলে মুনি সব জেনে গেলেন। তিনি শান্ত গলায় বললেন, হে মূর্খ, তোর আসল রূপ ভুলে গেছিস? তুই আজও ইঁদুরই, শুধু শরীর বদলেছে। অহংকার তোর সর্বনাশ ডেকে এনেছে। যা, ফিরে যা তোর আসল রূপে। মুনির বাক্য শেষ হতেই বাঘটি মুহূর্তের মধ্যেই আবার এক ক্ষুদ্র ভীতু ইঁদুরের রূপান্তরিত হল। তাহলে বন্ধুরা, অহংকার সর্বনাশ ডেকে আনে। কৃতজ্ঞতা আর বিনম্রতা জীবনকে মহৎ করে তোলে। ধন্যবাদ।